স্থলাভিযানে চরম ব্যর্থতার মুখে ইসরায়েলি বাহিনী। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়ে গেছে। হামাস বাহিনী দাবি করেছে এ পর্যন্ত গাজা অভিযানে প্রায় শতখানিক ইসরায়েলি সৈন্য হারিয়েছে তেল আবিব। ব্যর্থতা ইসরায়েলকে ঘিরে ধরেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 44 ইসরায়েলি সেনা নিহত। হামাসের যুদ্ধের অধিকার আছে একথা বলে ইসরায়েলের এক শিক্ষক গ্রেফতার হয়েছে। থাকছে লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ইরান ইসরায়েল সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি নিন্দনীয় সংবাদ যেটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের চরম আঘাত করেছে। সেটি হলো ইসরায়েলের পক্ষ নিয়েছে আরবের 3 পরাশক্তি দেশ। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার কারণেই ইসরায়েলের মতো এমন একটি ছোট এবং সংখ্যাগরিষ্ঠ জালিম রাষ্ট্র এবং এই ইহুদিরা গোটা বিশ্বের মানুষকে উত্তাপ করে রেখেছে। দর্শক, এই মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্ব সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। হামাসের যুদ্ধের অধিকার আছে বলে ইসরায়েলে শিক্ষক গ্রেফতার। চলমান সংঘাতে হামাসের পক্ষে যায় এমন মন্তব্য করে ইসরায়েলে গ্রেফতার হয়েছেন ইতিহাসের শিক্ষক। তিনি পেতাটিকভাত এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। যোগাযোগ মাধ্যমটিতে তিনি লিখেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনো কিছু করার অধিকার হামাসের আছে। শিক্ষকদের চ্যাট গ্রুপে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন করেন, ইসরায়েলি সেনারা কি ফিলিস্তিনিদের ধর্ষণ করেনি? 1948 সাল থেকে করে আসছে, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এসব উল্লেখ নেই। সংগ্রাম সফল করতে দখলকৃত একটি জাতির যা যা করতে হয় তার সবকিছুর অধিকার হামাসের রয়েছে বলেও মন্তব্য করেন ইসরায়েলি ওই শিক্ষক। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এসব বক্তব্যের কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার এই তথ্য স্বীকার করে ইসরায়েলি কর্তৃপক্ষ নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল থেকে প্রকাশিত হারেস পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত 2 সেনার ছবি প্রকাশিত হয়েছে। উত্তর গাজায় রবিবার সংঘটিত যুদ্ধে নিহত 2 সেনা হচ্ছে ইশাচার নাতান ও ইতালি সোহাম। ইসরায়েলি সূত্র ওই 2 সেনার পদবি প্রকাশ করেনি। তবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে ইশাচর নাতান ইসরায়েলি সেনা কর্মকর্তা। হামলায় আরও 1 সেনা গুরুতর আহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল অনুপ্রবেশে শুরু থেকে এ পর্যন্ত তাদের 44টি সেনা নিহত হয়েছে। যদিও এ সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলে দাবি করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছে গাজা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। জনরোষে পড়ার আশঙ্কায় যাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব। সূত্র টাইমস অফ ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত গাজায় 44 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে 44 জন। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে বলেছে, হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধ গাজার ভেতরে 44 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সর্বশেষ 2 সেনা উত্তর গাজায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে হামাসের এই হামলায় প্রায় 1200 জন নিহত হন। এছাড়া 2 শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। 7 অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজা স্থল অভিযানও চালাচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে 4,500-টির বেশি শিশু রয়েছে। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে এই সীমান্তে উত্তেজনায় ইসরায়েলের
ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। গত শনিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে এক ফোন আলাপে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। হামাসের হামলার জবাবে 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের ভেতরে ইসরায়েলের বিমান হামলার কারণে এই সংঘাত ঝুঁকি আরও বাড়ছে। মূলত লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে হোয়াইট হাউসে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে সেটাই তেল আবিবকে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরান ও ইসরায়েলের সামরিক শক্তিতে কে এগিয়ে? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির সঙ্গে চিরবৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের। দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টের ছায়াযুদ্ধ লিপ্ত দেশ দুটি। তেহরানের পরমাণুর প্রকল্প নিয়ে তাই সবচেয়ে বেশি মাথাব্যথা তেল আবিবের। আমেরিকার সহায়তা ছাড়াই দেশটির পরমাণু প্রকল্পের হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। জবাবে দেশটিকে পৃথিবীর মনচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপির র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান 17তে। এক্ষেত্রে তেহরানের চেয়ে এক পা পিছিয়ে ইসরায়েল। জিএফপির 2023 সালের করা র্যাঙ্কিংয়ে তেল আবিব রয়েছে 18তম স্থানে। ইসরায়েলের পক্ষ নিল 3 আরব দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গত শনিবার সৌদি আরবের রিয়াদে বৈঠক করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তবে বৈঠক শেষে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েলের নিন্দা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নিতে পারেননি তারা। মূলত 3 দেশের বিরোধিতায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। শুরুতে গাজা যুদ্ধ নিয়ে 22 দেশের আরব লীগ এবং 57 দেশের ইসলামী সহযোগিতা সংস্থার আলাদা বৈঠক হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত বিবৃতি নিয়ে আরব লীগের প্রতিনিধি দল একমত হতে না পারলে 2 জোটের বৈঠক একসঙ্গে করা হয় বলে এএফপিকে জানিয়েছেন আরব কূটনীতিরা। গাজায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলে ও তার মিত্রদের তেল সরবরাহ বন্ধ এবং তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয় আলজেরিয়া, লেবানন সহ বেশ কয়েকটি দেশ। তবে ইসরায়েলের পক্ষ নিয়ে অন্তত 3টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এদের মধ্যে প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম বলা হলেও